বন্ধুরা আশা করি ভালো আছেন। আজকে একটা প্রোটিন বেস ভালো খাবার বানাচ্ছি। 1 কাপ চানার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সকালে আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর ধনে দিয়ে এটাকে পিষে নিলাম। পিষে নেওয়ার পরে এটা ভালো করে ফেটিয়ে নিয়ে 2টো আলু সেদ্ধ, তার মধ্যে কিছু ধনে পাতা একসাথে মেশালাম। দেখতে পাচ্ছেন এটা পুরো সেদ্ধ, এটা কুকারে দিতে হবে। এবার কি করতে হবে, এটাকে স্টিম করতে হবে। স্টিমের জন্য যেটা অ্যালুমিনিয়াম যে বাটিটা দেখছেন, এতে তেল, সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে এটাকে ঢেলে দিয়েছিলাম। সব দেখা যাচ্ছে, দেখুন নারকেল, ধনে পাতা, এটা ছোলার ডালের বেসটা। আর করে এটাকে প্রায় 6টা-8টা সিটি মেরেছি। ওটা কুকারেই রেখে দিয়েছিলাম। যতটা গরম পাবে ততটা ভেতর থেকে ভাপে সেদ্ধ হবে। এবার কি করব, এটাকে পিস পিস করে এরকম ছুরি দিয়ে দেখুন, এই যে পিস পিস করে কাটছি, দেখাচ্ছি, দাঁড়ান। এটা এত সুন্দর খেতে, এটা আপনি যদি চান না আপনি এমনিও খেতে পারেন। যারা মনে করুন সবজি টবজি করতে ইচ্ছা করছে না, হালকা শ্যালো ফ্রাই করেও এটা খেলে খুব ভালো লাগবে। আপনাকে একটা উঠিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। এরকম একটা পিস হবে, ফুল প্রোটিন। তো এবার এটাকে কী করতে হবে, আপনি এটাকে হালকা করে ভেজে তুলে রাখলেন। আমি যেহেতু আজকে সোমবার, আমি আজ নিরামিষ করে করব। কি করব, টমেটো, আদা, ধনে, জিরে, নুন, হলুদ, একটু মিষ্টি, সমস্ত দিয়ে মিক্সারে একসাথে পিষে নেব। পিষে নেওয়ার পরে যে প্যানে রান্না করব, এই যে কালো কড়াইটাতে রান্না করব বা প্যানে রান্না করব, তাতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে এই মশলাটা ঢেলে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে গরম জল দিতে হবে, কিন্তু ঠান্ডা জল দেবেন না। গরম জল দিয়ে জলটা ফুটে উঠলেই অল্প জল দেবেন। এমন কতটা জল দেবেন জানেন তো, এটা আমি 2 দিনের জন্য করছি, তো তাই এরকম একটা প্যানের মধ্যে করবেন। তারপরে এটাকে নামিয়ে ঘি, গরম মশলা দিয়ে পরিবেশন করবেন। অপূর্ব সুন্দর খেতে এবং শরীরের জন্য দারুণ প্রোটিনের